नमस्कार बंधुरा एचएम ब्लग्से सकलके स्वागत जानाई। तो पाखी यदि खाबार खावा छेड़े देय तो आबार किभाबे बेशी बेशी खाबार खाওয়ানো যায় এবং एफसीआरও ঠিকঠাক রেখে तो चलुन सेटा देखाई। तो आमी 1000 पाखिर জন্য 1 केजी परिमाणे সরষের খোল নিয়ে নিয়েছি এবং সেই খোলটাকে ভিজিয়ে রেখেছি। তো ভিজিয়ে পুরো 5-6 ঘন্টা ভিজিয়ে নিতে হবে। 5-6 ঘন্টা ভিজে যাওয়ার পর পুরো যখন ভিজে যাবে ঢেলা ঢেলা ভাব থাকা চলবে না। আর সাথে নিয়ে নিয়েছি গুড় 500 গ্রাম পরিমাণে গুড় 1 কেজি পাখির জন্য, সরিষার খোল আর গুড়। সাথে নিয়ে নিয়েছি 25 থেকে 30 কেজি ফিড। এই 25 থেকে 30 কেজি ফিডের সাথে সরিষার খোল এবং গুড় সেটা আমি মিক্স করব। সেটাকে এমনভাবে মিক্স করে নিতে হবে ভালো করে যেন সমস্ত ফিডের সাথে সেটা মিক্স হয়ে যায়। কারণ যদি কিছু কিছু ফিডের সাথে মিক্স হয় এবং কিছু ফিডের সাথে মিক্স যদি না হয় তো যেগুলা মেল বার্ড আছে সেগুলানে তাড়াতাড়ি খেয়ে নেবে এবং যেগুলো ফিমেল বার্ড আছে সেগুলানে খেতে পারবে না। তাই যেগুলা মেল বার্ড আছে সেগুলো আরও বড় হয়ে যাবে এবং যেগুলা ফিমেল বার্ড আছে সেগুলো কিন্তু ছোট রয়ে যাবে, উইক রয়ে যাবে। তাই ঠিকভাবে মিক্স করতে হবে। তো চলুন আমি কিভাবে মিক্স করছি দেখে নিন। তো গুড় আর সরিষার খোল প্রথমে আমি ভালো করে মিক্স করে নিই ঘেটে ঘেটে। ঠিক এইভাবে মিক্স করে নিতে হবে, দুটোকে একসাথে ঘেটে মিক্স করে নিন। একসাথে ঘেটে মিক্স করা হয়ে গেলে সেটিকে ফিডের সাথে মাখান। আর যদি লিভার টনিক থাকে এর সাথে লিভার টনিক মিক্স করে দিতে পারেন। 1000 পাখিতে 100 গ্রাম পরিমাণে লিভার টনিক মিক্স করে দিতে পারেন। তো এইভাবে যদি খাওয়ানো যায় তো পাখির ওজনও ঠিকঠাক বৃদ্ধি হবে এবং এফসিআরও ঠিকঠাক থাকবে। এফসিআরের মধ্যে কোনো ঘাটতি আসবে না। আর যেহেতু এটা সময় গরমের সময় তাই দুপুরের দিকে খাবার একটু আমাদের কম দিতে হবে। যেহেতু প্রচণ্ড গরম, আমরা যদি বেশি বেশি খাবার খাওয়াই তাহলে মর্টালিটির চান্স কিন্তু বেড়ে যাবে এবং এফসিআরে ঘাটতি পড়বে। তাই দুপুরের সময় আমাদের খাবার কম পরিমাণে খাওয়াতে হবে এবং ভোরের দিক এবং রাতের দিক এই সময়ে বেশি বেশি পরিমাণে খাবার খাওয়াতে হবে। তো ঠিক এইভাবে পরিচর্যা করলে আমাদের পাখি কিন্তু ভালো রকমের বৃদ্ধি হবে এবং এফসিআরও ঠিকঠাক থাকবে। তো চলুন আমি কিভাবে মিক্স করছি দেখে নিন। ঠিক এইভাবেই মিক্স করতে হবে। গুড় আর খোল দুটোকে একসাথে মিক্স করে নিয়ে এবং যদি থাকে লিভার টনিক সেটাকেও ফিডের সাথে ঢেলে দিয়ে সেটা পুরো ফিড ডেকে 2 হাতে করে পুরো মিক্স করে দিতে হবে যেন সমস্ত ফিডের সাথে মাখানো যায়। আর মাখানো হয়ে যাওয়ার পর সেটাকে প্রত্যেক ফিডারে দিয়ে দিতে হবে। তো চলুন আমি মাখিয়ে নিই, কারণ পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমার মাখানো হয়ে গেছে। আমি এখন প্রত্যেক ফিডারের সাইডে ঠিক এইভাবে দিয়ে দেবো। তো আপনাদেরকেও প্রত্যেক ফিডারে এইভাবেই দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই চ্যানেলে পোলট্রি ফার্ম রিলেটিভ সমস্ত রকমের ভিডিও আমি আপলোড দিই। আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে আরও ফার্মার ভাইদের বুঝতে সুবিধা হয়। আর ভিডিওর মধ্যে যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়।